আজকে আমি কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা বড় সমস্যা হচ্ছে চুরি। এই চুরি হচ্ছে এতটাই এই প্রকোপ বাড়া, সেটা হচ্ছে চুরি। মানে বাংলাদেশে একজন পার্সন বসবাস করে, একজন নাগরিক বসবাস করে, কিন্তু তার হচ্ছে জীবনে চুরি হয় নাই, এটা আসলে খুব কম। সে খুবই ভাগ্যবান বলতে হবে। তো এই দেশে আসলে এত চুরি কেন? সবাই কি চোর? এটা কি সম্ভব কখনো সবাই চোর? তো এই জিনিসটা একটু দেখতে চাই যে সমাজের মধ্যে আমরা যদি লক্ষ্য করে থাকি যে সমাজ ব্যবস্থা আসলে কারা দূষিত করে বেশি, এবং এটার জন্য আসলে দায়ী কে, একটু বোঝার চেষ্টা করি। যে সমাজের মধ্যে ধরেন আমরা যখন বাইরে বের হই, রাস্তাঘাটে চলাচল করি, তখন আমরা দেখে থাকি যে সমাজের কিছু পেশাজীবী মানুষ যারা হচ্ছে রাস্তার পাশে হচ্ছে প্রস্রাব করে। এটা আপনি দেখবেন যে আমি ক্যাপিটাল থেকে বলি, রাজধানী থেকে বলতেছি, যে আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া বলেন, বুয়েটের এরিয়া বলেন, অথবা ঢাকা মেডিকেল কলেজ বলেন, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, অথবা শিক্ষা প্রতিষ্ঠান এর আশপাশের জায়গাগুলোয় দেখবেন যে কিছু পেশাজীবী মানুষ তারা হচ্ছে দাঁড়িয়ে অথবা কোনো একভাবে হচ্ছে প্রস্রাব করতেছে। তো প্রস্রাব করার ফলে এটা হচ্ছে জনসমক্ষে প্রস্রাব করতেছে, যার ফলে এই এরিয়াটা দূষিত হচ্ছে। এবং এই সংখ্যাটা, এই যে প্রস্রাব করার সংখ্যা, ধরেন এখানে তো হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, কিন্তু সারাদিনে আমি জাস্ট হচ্ছে আনুমানিক বলতেছি যে হয়তো ধরেন যে 500 থেকে 1000 জন প্রস্রাব করে। এই 500-1000 জনের জন্য ওই এরিয়াটা পুরোটাই হচ্ছে দূষিত হচ্ছে ওই এরিয়াটা। এই দায়ীকে এই 500-1000 জন। সেমভাবে অন দ্য আদার হ্যান্ড, ধরেন একটা এলাকায় আমি ধরে নেই যে একটা এলাকাটার নাম হচ্ছে এই এলাকার মধ্যে হচ্ছে 1 লাখ মানুষ আছে, 1 লাখ মানুষ আছে, বসবাস করে। ঢাকা শহরের কথা বলছি। তো 1 লাখ মানুষের মধ্যে দেখবেন যে ওই এলাকাটা যদি খুব বেশি অপরাধ প্রবণ হয়ে থাকে, চুরি ছিনতাই এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওখানে ওই অপরাধ, যেই বিষয়টা চুরির বিষয়টা আমি বুঝাতে চাচ্ছিলাম, চুরি ছিনতাই। তো এই চুরি ছিনতাইয়ের যে বিষয়টা, এখানে 1 লাখ মানুষের মধ্যে আপনি দেখবেন যে এটার সাথে হয়তো জড়িত আছে হচ্ছে এক আমি ধরে নিই বেশি, 10,000 অথবা হচ্ছে 15,000। যে 15,000 মানুষ অথবা 10,000 মানুষ, 10,000 15,000ও বেশি হয়ে যায়, ধরেন যেটা 5,000 মানুষ। 5,000 মানুষ এই পেশাটার মধ্যে, এই এলাকার মধ্যে 5,000 মানুষ হচ্ছে অপরাধের সাথে জড়িত, যারা হচ্ছে চুরি ছিনতাই বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, অথবা মাদক ব্যবসা করে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 5-10 হাজারের জন্য পুরো এলাকাটার হচ্ছে নিরাপত্তা বেষ্টনী কিন্তু ভঙ্গ হয়। মানে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না, অথবা আতঙ্কে থাকে এই মানুষগুলো। 1 লাখ মানুষ আতঙ্কে থাকে এই 5,000 মানুষের জন্য। তাহলে নিরাপত্তা বাহিনী যদি এই 5,000 মানুষকে তারা সঠিকভাবে আইনের আওতায় এনে অপরাধ দমন করতে পারে সঠিকভাবে, তাহলে এই সম্পূর্ণ এলাকাটা যদি 100%ও যদি সম্ভব না হয় অপরাধ প্রবণতা কমানোর অথবা নিয়ন্ত্রণ করার, অ্যাটলিস্ট তো আমরা আশা করতে পারি যে 95% হচ্ছে, অথবা 98% হচ্ছে এই এলাকাটা নিরাপদ। এবং 2% হচ্ছে একটু এদিক সেদিক হতে পারে, কারণ সব মানুষ ভালো হবে না, অথবা কখনো কখনো কোনো এক মানুষ ভায়োলেন্স করতে পারে। যেহেতু মানুষ আর পৃথিবীতেই কম বেশি অপরাধ হয়, একদম যে হয় না তা না, তবে এই সমস্ত বিষয় এটা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে হয়তো চুরি করে, আমার মানিব্যাগ চুরি করে সে খুব বেশি একটা লাভবান হবে না, কিন্তু সে আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস
যেটা আমার মানিব্যাগে থাকতে পারে সেই জিনিসগুলো সে হচ্ছে নিয়ে যাচ্ছে, যেটার জন্য আমার সাফারিং হচ্ছে বা এই জিনিসটার ঘাটতি আমার থেকেই যায়। অথবা কিছু টাকা পয়সা নিয়ে গেল, তো এই বিষয়গুলা চুরির বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের যত তাড়াতাড়ি সম্ভব চুরি আর হচ্ছে ছিনতাই, ছিনতাই, চুরি আর ছিনতাই, এই দুইটা জিনিস বাংলাদেশ সরকারকে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য যে প্রশাসন হচ্ছে দায়ী, যে প্রশাসন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিসে এখন ফোকাস করতেই হবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে এটা বাঙালির একটা ঐতিহ্যে রক্তে মিশে থাকা একটা জিনিস, যেটা হচ্ছে সবাই আমরা সাফার করতেছি। ধরেন এই এলাকা দ্বারা বুঝাইলাম, সুতরাং বাংলাদেশে হাজার হাজার এলাকা আছে, একটা এলাকার দ্বারা বোঝানো হয়েছে, তো প্রত্যেক এলাকায় এই সমস্যাটা আছে। ঘর থেকে এসে ফোন চুরি করে নিয়ে যায় এরকম চোর, তো ওদের সাজাই হয় না, অথবা সাজা হলে ওরা ধরা পড়লেও পুলিশ তাদেরকে ওরকম উপযুক্ত শাস্তি অথবা সংস্করণ, যেটাকে বলা হয় যে সংস্করণ বা সংস্কার, সংস্কার করতে পারে না, যার ফলে এই অপরাধটাও কখনো কমে না। অথবা বাংলাদেশ সরকারকে বলবো যে এই অপরাধের সাজাটা অনেক বেশি বাড়িয়ে দিতে।